নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। মাছ চা কোথায় গেল? এই তো। আর যাই হোক, আজকে রবিবার, কি রান্না বান্না হয় দেখি। আর কালকে ভিডিও করতে পারিনি সেরকম কিছু কাজকর্ম করিনি। কালকে ভিডিও সকালটা করেছিলাম, বেলার দিকে আর করিনি, আর ফোনে তুলিও নি, আর ভিডিও ছাড়া হয়নি আজকে। মানে কালকের ভিডিওটা আজকে ছাড়া হয়নি সকালে। যাই হোক, চলো চা খেয়ে নিই। না, সেরকমভাবে কিছু তুলিনি, ওই জন্য ছাড়িনি। আজকে রবিবার, কি রান্না বান্না হয় চলো দেখতে থাকো। ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। এই যে বাজারে গেছিলাম, বাজারে বলতে এই সামনে গেছিলাম, বাজারে যাইনি আজকে। তাই দুধ ফুধ সব নিয়ে এলাম। এই যে দুধ নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি, এখানে মার পেয়ারা, শশা। আর আজকে আর মাছ ফাছ কিছু আনিনি, শুধু একটুখানি মাংস নিয়ে এসেছি, চিকেন নিয়ে এসেছি, ওই রান্না হবে। চলো। আর মার আলু চচ্চড়ি হয়ে গেছে। এবার দেখি লুচি না পরোটা করি দেখি। এই যে এদিকে আলু চচ্চড়ি হয়ে গেছে মার। আমি দোকানে গেছিলাম, মার এই কেটে করা হয়ে গেছে। চলো সারিয়ে আস্তে আস্তে হবে না, সবে নামালাম, গরম তো হবেই। এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি, এই পরোটা, আলু চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি, আর এখানে ধনেপাতার চাটনি। ওই যে মা দিচ্ছে, আর আমি করলাম এসে পরোটাটা। আলু চচ্চড়িটা মা করেছিল, আমি পরোটাটা এসে করলাম। আচ্ছা, সানডে স্পেশাল ব্রেকফাস্ট। ধনেপাতার চাটনি এক সাইডে দিয়ে দাও। এই যে আজকে এই ব্রেকফাস্ট। এই যে টিফিন খেলাম, আর মা ওদিকে ঘরদোর ঝাড় দিচ্ছে। ওই যে দেখো, ওই ঝুল ফুলগুলো থাকে না, ওইগুলো ঝেড়ে টেড়ে দেয় মা, একটু ঝেড়ে দিয়ে আর ঝাঁট ফাট দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি বললাম না, মাছ টাছ কিছুই আনিনি, শুধু চিকেন এনেছি। চিকেনটা খেতে ভালো লাগে না, তাও আনি। ডগিটার জন্যে আনি, স্ট্রিট ডগটার জন্য। ও মাংস খেতে একটু ভালোবাসে, ওই জন্যেই ওর জন্যে একটু আনা হয়। আর আমাদেরও তার সঙ্গে করি। বলবে যে ওর জন্যে একার জন্যে এনে তোমরা খাও না, ওর জন্যে আনি। আমরাও আর কি রান্না করবো, একেবারে করে নিই। আর ওকে অন্য দিন দিলে, যেদিন আমাদের ধরো চিকেন হয় না, মাছ টাছ হয় বা অন্য রান্না হয়, ওকে একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে দিয়ে, দেখো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে আর টমেটো দেওয়াতেই এমনি কালার চলে এসছে। আর সেই ডগিটাকে চান করানো হবে, ওই জন্যে জল টল রেডি করে, শ্যাম্পু রেডি করে দিয়ে এলাম। যাই হোক, আর আমি এ ঘরে ভয়েস ওভার দিতে আসি তো, আমাদের এই ঘরটা অন্ধকার থাকে, ঠাকুর ঘরটা। আর ডগিগুলো দেখেই আলো জ্বলে, তারপরে কে কথা বলছে ভাবলেই না ওগুলো এসে ডাকতে থাকে, জানো তো, সত্যি সত্যি। আর হচ্ছে ডাকতে থাকে যে কে এই ঘরে কথা বলছে, আমাদের জানিয়ে দেয় যে তোমাদের এই ঘরে তোমরা থাকো না, কে এসে কথা বলছে। তা যাই হোক, চিকেনটা দেখো খুব সুন্দর কালার এসে। কাশ্মীরি রেড চিলি বেশি দিইনি, কিন্তু ওই টমেটো পেঁয়াজটা লাল করে ভাজলেই না, আমি দেখেছি তরকারির কালারটা খুব সুন্দর হয়। আর চিকেনটাকে ওই ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে একটা কীরকম আঁশটানি গন্ধ লাগে না একটা, মানে কীরকম একটা গন্ধ লাগে। ওই এর মাংস তো খাওয়া যায় না, গন্ধটা তাহলে চলে যায়, ওই সাদা হয়ে যায় মাংসটা পুরো, বেশ গন্ধ তখন আর লাগে না। আর লঙ্কাটা খুব একটা বাটা বেশি ছিল না, ওই জন্যে দেওয়া হয়নি, অল্প করেই দিয়েছে। আর যাই হোক, আমিও খুব একটা ঝাল খেতে পারি না, মানে একদমই এখন আর ঝাল খাই না। আগে যেন কত কাঁচা লঙ্কা খেতাম আমি, তা এখন একদমই ঝাল টাল খাওয়া উঠে গেছে। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো মাংসটা কষিয়েছি, কি দারুণ কালার এসছে। আর এই যে এগুলো গামছা টামছাগুলো রোজ আমি সাবান জল দিয়ে জামা কাপড় কাচি, ওটাও কেচে দিই। যাই হোক, এদিকে মাংসটা চিকেনটা বসানো হয়ে গেল, হয়ে গিয়ে এদিকে
হয়েছে। বাসনগুলো অল্প কটা বাসন পড়েছে, আর টিফিন যেটা খেয়েছি সেই বাসনগুলো মা দেখি টপাটপ ধুয়ে রেখেছে। আমি দোকানে গেছিলাম, মা আবার আলু চচ্চড়ি করেছে, করেছে। মাও অনেক কাজ করে, এক একদিন যেদিন শরীরটা ভালো থাকে না সেদিন করতে পারে না, করবেই বা কী করে। শরীর খারাপ থাকলে ওদিকে মার জল বসিয়েছি, বৃষ্টি হয়েছে না ঝমঝম করে, আর চান করছে বেলায়, আবার কোথায় ঠান্ডা ফান্ডা লেগে যাবে, জ্বর আসবে। আর মার তো শরীরটা এমনিই ভালো নয়, ইমিউনিটি পাওয়ারও বেশি নেই, ওই জন্যে মার মাঝে মধ্যেই জ্বর আসে। এই যে ভেতরে এসে শুয়ে আছে, সে ডেটল দিয়ে শ্যাম্পু দিয়ে চান করানো হয়েছে, শ্যাম্পু গুলে দিলাম, মার ওপরে কাকু দুজনে মিলে একটু করে দিল, চান করিয়ে দিল। আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য ভেতরে রেখে দেওয়া হয়েছে, কাঁপছে, চান করানো হয়েছে ওই জন্য গায়ে চাপা দিয়ে দিয়েছি। এই যে চিকেনটা হয়ে গেছে, হয়ে গিয়ে এবার রাইসটা করব। আজকে ওই পোলাও করব, জানো তো, ওই পোলাও চালটা অনেক দিন ধরে কেনা রয়েছে, আবার নষ্ট হয়ে যাবে কোথায়, বাসন্তী পোলাও করব। তা যাই হোক, চালটাকে প্রথমে আদা বাটা আর হচ্ছে হলুদ আর দিয়ে চালটাকে রেখে দিয়েছিলাম, কি বলে ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আর হচ্ছে যে এবার চালটাকে একটু ভালোভাবে ভাজলে দেখেছি চালটা বেশ, ভাতটা আরও বেশি ঝুড়ো ঝুড়ো হয়, না না ভাজলে অত গায়ে গায়ে মাখা মাখা মতন হয়ে যায়। আর তারপর ব্যাপার আছে, জলটাও আর একটা ব্যাপার আছে, জলটা ঠিকঠাক দিলে ভাত একদম ঝুড়ো ঝুড়ো থাকে, এদিকে ভাত সেদ্ধও হয়ে যায় প্লাস ঝুড়োও হয়। তাই এই যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর একটু কাজু বাদামটা ভেজে নিয়েছিলাম ঘিয়ের মধ্যে, চালটা দিয়ে ভেজে নিলাম, ওপর থেকে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার নুন মিষ্টি দিয়ে জল দিয়ে, যেমন পোলাও করে সবাই তো জানে, আর যতটা চাল তার ডবল জল, এই যে কাপ মেপে মেপে জল দিয়ে দিচ্ছি চালটাকে ভেজে নিয়ে। আচ্ছা, ঝুরঝুরে হয়েছিল, রোজই পোলাও আমি যখনই করি ঝুরঝুরেই হয়। তা যাই হোক, এই যে আমার রান্না হয়ে যাবে, রান্না হয়ে গেলেও অনেক কাজ থাকে, তারপর গ্যাস মুছবো, বাসন যে কটা বাসন পড়ে থাকে, সুগার ফ্রি দিচ্ছি, চিনি তো দেবো না, মার তো সুগার তোমরা জানোই, চিনি দেবো না, দিয়ে নুন মিষ্টিটা দেখে নিলাম, দিয়ে নিয়ে একটু মিষ্টিটা কম হয়েছে বলে আবার দিয়ে দিলাম, এই চাপা দিয়ে দিয়েছি। রান্না হয়ে গেছে আমার, এই যে এখানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মানে মাঝে মধ্যে ছেড়ে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। আর এই যে চা নিয়ে চলে এসেছি, যেহেতু দেরি করে ভাত খেয়েছি ওই জন্য দেরি করে চা খাচ্ছি। চলো চা খেয়ে নিই, এই সন্ধেবেলা খেলামই তো 3টের সময় ভাত। হ্যাঁ, এই যে মা সবজি কাটছে, হচ্ছে যে কালকের রান্না হবে ওই জন্য সবজি আজকে কেটে রাখছে। বলবে এই মেয়েটা কিছুই করে না, মাই সব করে। রান্না বান্নাগুলো কে করে? সারাদিন সংসারের কাজটা কে করে? মা সব করে। এগুলো তো করে দিতেই হবে, সংসারে থাকতে গেলে একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। মা যে যা বলে বলুকে, লোকে কি বললো কিছু যায় আসে না, লোকের কথা কি সব কিছু যায়। আরে মেসেজ ঢুকছে, চলো মা করে নিক। এই যে ডিনার করলাম, করে নিয়ে এবার বসে বসে টিভি দেখছি, ওর তার মাঝে ডগিটাকে খেতে দিয়ে এসছি, ওকে খেতে দিয়ে এলাম, ওর ভ্যাকসিন চলছে এখনও, ওই একটা পাগলা কুত্তা করে দিয়েছে, কামড়ে দিয়েছিল, তা ভ্যাকসিন চলছে। তারপর খাওয়া দাওয়া করিয়ে মা এসে বাসন মাজলো, মা শুয়ে শুয়ে টিভি দেখছে, আমিও শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।